নমস্কার প্রিয় দর্শক, আমি আরজে কিচেন থেকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে আলু আর বেসনের এক সুস্বাদু নাস্তা রেসিপি শেয়ার করব। একদম মুচমুচে বন্ধুরা, এই রেসিপিটা পেলে আপনাদের সপরিবার আশা করব এক মুখ হাসি নিয়ে বলবে আরও একটা হবে কি। বন্ধুরা, এই রেসিপিটা সত্যিই খুব সুস্বাদু, একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর এই রেসিপিটা বানাতে যে সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করেছি একদম ঘরোয়া, রান্নাঘরে হাতের সামনে অনায়াসেই এই রেসিপির উপকরণগুলি পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, এই সুস্বাদু মচমচে তেলে ভাজা রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবেন দেখে নেওয়া যাক। সুস্বাদু মচমচে তেলে ভাজা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে বেসনের একটা গোলা বানাতে হবে। সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব 4 টেবিল চামচ মতো বেসন। বন্ধুরা, আমি এখানে যে পরিমাপ বেসন ব্যবহার করেছি চাইলে কিন্তু অবশ্যই আপনারা এই পরিমাপের থেকে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এবার দেখুন বন্ধুরা, আমি 4 টেবিল চামচ বেসনের জন্য নিয়েছি 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ি। এটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবারেতে বন্ধুরা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 1 টিস্পুনের একটু বেশি লবণ ব্যবহার করেছি। এবারেতে দিয়ে দিলাম 1 টিস্পুনের একটু কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। এখানে বন্ধুরা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, আমি এখানে ঝাল যে লঙ্কার গুঁড়ো হয় সেগুলোই ব্যবহার করেছি। এবারেতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু বন্ধুরা খুব সরু সরু করে কাটতে হবে। এবার এখানে দিয়ে দেব বন্ধুরা দুটো শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। এখানে 1 চামচ মতো সেটা দিয়েছি, আমি এটা একটু ঝাল ঝাল করতে চাই তাই ঝালের পরিমাপ একটু বেশিই দিলাম। আর দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ মতো ধনে পাতা, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ কালো জিরে। ধনে পাতাটাও অবশ্যই বন্ধুরা দেবেন। যদি হাতের কাছে বন্ধুরা কালো জিরে না থাকে তাহলে এখানে অবশ্যই একটু জোয়ান মিশিয়ে দিতে পারেন। আর হাতের কাছে যদি বন্ধুরা দুটোই থাকে তাহলে দুটো উপকরণই কিন্তু দেওয়া যেতে পারে। আমি এখানে আর জোয়ানটা দিলাম না। এবার এটাকে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু রুম টেম্পারেচারের জল, একদমই কিন্তু এতে গরম জল ব্যবহার করব না। এবার এটাকে খুব সুন্দর একটা ব্যাটার আমি বানিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু বন্ধুরা খুব বেশি পাতলা হবে না, আর এখন যে ব্যাটারটা আছে এর থেকে একটু পাতলা করব সেটা পরে, কিন্তু বন্ধুরা এখন আমি এইভাবে মেখে রেখে দিলাম। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি গোল গোল করে চাকা চাকা করে আলু কেটে নিয়েছি বন্ধুরা। এবার দেখুন আলুগুলো কিন্তু বন্ধুরা আমি জলেতে ভিজিয়ে রেখেছি। আলু কাটার পর আলুগুলোকে অবশ্যই জলে ভিজিয়ে রাখতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটেছি, আবার খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটাও নয়, মিডিয়ামে রেখে আলুগুলো কেটেছি। এবার আলুগুলো জল থেকে আলাদা করে দেব। আলুগুলোকে একটু দাঁড় করিয়ে রাখবো যাতে জলটা একদম ঝরে যেতে পারে। এখানে আপনারা একটা শুকনো কিছু দিয়ে এটা মুছেও নিতে পারেন, জল ঝরাটা নিয়ে কথা। আলুগুলো যেন একদম শুকনো হয়ে যায়। বেশ কিছুক্ষণ বন্ধুরা ফিরে এলাম পরে, দেখুন আলুগুলো কিন্তু একদম শুকনো হয়ে গেছে, আর ওদিকে যে ব্যাটারটা ছিল সেটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। 15 মিনিট পর ভাজলে বন্ধুরা এটা আরও বেশি খাস্তা হয়, তাই আমি 15 মিনিট পর কিন্তু রান্নাটাতে ফিরে এলাম। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হতে, সাদা তেল গরম হতে দিয়েছি। এবার এখান থেকে বন্ধুরা গরম তেল 1 চামচ মতো নিয়ে বেসনের যে গোলাটা আমি তৈরি করে রেখেছি সেই গোলাতে আমি দিয়ে দেব। খুব ভালো করে তেলটাকে বন্ধুরা মাখিয়ে নিতে হবে, একদম মুচমুচে আর খাস্তা হবে এই তেলটা দেওয়ার ফলে। এবার দেখুন বন্ধুরা, চাকা করে কেটে রাখা আলু থেকে আলু নিয়ে বেসনের গোলায় চুবিয়ে এবার যতগুলো ধরবে কড়ার তেলেতে ততগুলোই আমি দিয়ে দেব। আর বন্ধুরা বেসনের গোলাটা এমনভাবে তৈরি করতে হবে যেন এইভাবে আলুতে লেগে থাকে, একদম আলুর গা থেকে না গড়িয়ে যায়। আলুর গা থেকে যদি গড়িয়ে যায় বন্ধুরা, আলু আর বেসন কিন্তু আলাদা হয়ে যাবে, আর পরিবেশন করার সময়ও ভালো লাগবে না, আর খাবার সময় বন্ধুরা একটু অস্বস্তি লাগতে পারে। এবার দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, একদম সুন্দরভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা কালারটা ঠিক এই রকম হবে। ডুবো তেলে ভাজলে বন্ধুরা এগুলো ভাজাও ভালো হবে আর খাস্তা আর মুচমুচে হবে। এগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব বন্ধুরা। এইভাবেই সব কটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। এখানে বন্ধুরা আমি সাদা তেল ব্যবহার করেছি, চাইলে কিন্তু অবশ্যই আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। সর্ষের তেলেও এই বড়াগুলো ভাজলে কিন্তু সত্যি অসাধারণ খেতে লাগে। একদম তৈরি হয়ে গেছে সবকটা মুচমুচে আলু দিয়ে বেসনের বড়ার রেসিপি। এবার এগুলো কিন্তু পরিবেশন করব। গরম গরম মুড়ির সাথে বন্ধুরা পরিবেশন করা যায়, বা এগুলো চা দিয়েও খাওয়া যায়। একদম অসাধারণ খেতে লাগে বন্ধুরা, সপরিবার এই রেসিপিটি সত্যি খুব পছন্দ করে আমার, তাই আমি এই রেসিপিটি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করব আমার আজকের
রেসিপি ভালো লেগেছে, আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।